প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সময় আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্য ধ্যান করতে আমি খুবই আনন্দিত। আজকের দিন আমরা ঈশ্বরের ইচ্ছার বিষয়ে ধ্যান করব। ইফিসীয় 5 অধ্যায় 17 পদে সুন্দরভাবে লিখিত আছে, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, এই কারণ নির্বোধ হইও না, প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আমরা যতজন ঈশ্বরের সন্তান, তাহার ইচ্ছা আমরা বুঝতে হবে, তার ইচ্ছা অনুসারে আমরা চলতে হবে। সেটাই তিনি আমাদের কাছ থেকে চান। আমাদের ইচ্ছার মতো, আমাদের বিচারে আমরা চলতে পারবো না, কেননা তিনি আমাদেরকে তাহার সন্তান হইবার ক্ষমতা দিয়ে তিনি আমাদেরকে প্রত্যেক দিন দেখাশোনা করেন। তাই আমরা তাহার ইচ্ছা অনুসারে আমরা চলতে হবে। ঈশ্বরের বাক্য সুন্দরভাবে লিখিত আছে রোমীয় 12 অধ্যায় 2 পদে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা রূপান্তরিত হও। যখন আমরা যিশুকে আমাদের হৃদয়ে স্বীকার করি, সেই সময়ে আমরা নতুন সৃষ্টি। আমাদের মনকে আমরা নূতনীকরণ করতে হবে, রূপান্তরিত হইতে হবে। আগে কেমন ছিলাম যিশুকে জানার আগে, ওইভাবে আমরা থাকতে পারবো না। আমাদের মনকে পরিষ্কার করতে হবে, রূপান্তরিত হইতে হবে। আমাদের প্রত্যেকটি কাজে আমরা পরিবর্তন নিয়ে আসতে হবে। এইভাবে থাকলে ঈশ্বরের ইচ্ছা, যেটা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ, আমরা জানতে পারবো, বিবেচনা করতে পারবো। তিনি আমাদেরকে বুঝাবেন সে উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ কি বলে আমরা যদি ধ্যান করি। সুন্দরভাবে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলছে। প্রথম তেসলোনিকীয় 5 অধ্যায় 16 ও 17 পদে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা আমাদের বিষয়ে কি বলে আমরা বুঝতে চাইছিলাম। সুন্দর বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে বুঝাচ্ছেন, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ দাও। প্রত্যেক দিন আমরা আনন্দভাবে থাকতে হবে। প্রত্যেকটি আমাদের পরিস্থিতিতে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তাই আমরা আনন্দ করতে হবে।
অবিরত প্রার্থনায় থাকতে হবে। অনেক সময় আমরা বিনা প্রার্থনায় আমাদের কাজগুলো শুরু করি, বিনা প্রার্থনায় অনেক কিছু আমরা করতে চাই, কিন্তু আমাদেরকে অবিরত প্রার্থনা করতে ঈশ্বর বলছেন। আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। ছোট উপকার হোক, বড় উপকার হোক, প্রত্যেক দিন ঈশ্বরের দয়া আমাদের উপরে আছে। প্রত্যেক দিন ঈশ্বরের প্রেমকে আমরা মনে করতে হবে, কিভাবে তিনি আমাদেরকে সাহায্য করছেন, কিভাবে আমাদেরকে রক্ষা করছেন, কিভাবে আমাদের প্রার্থনা শুনে উত্তর দিচ্ছেন। এই সকল বিষয় নিয়ে যখন আমরা ধন্যবাদ দিব, এটাই ঈশ্বরের ইচ্ছা। এই ঈশ্বরের ইচ্ছা আমরা আমাদের জীবনে পূর্ণ করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। কত উত্তম ও প্রীতিজনক সিদ্ধ তার ইচ্ছা আমাদের প্রতি। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো। এই সুন্দর ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে আমরা নিজেকে সমর্পণ করিব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে সাহায্য করিবেন। ঈশ্বরের বাক্য আশীর্বাদ করুক, আমাদেরকে সবাইকে আশীর্বাদ করুক। আমেন।